বরিশাল জেলার বালুমহাল ইজারা প্রক্রিয়ায় অংশ নিতে বাধা দিতে প্রতিপক্ষের আত্মীয় এক সেনা সদস্যকে অপহরণের অভিযোগ ওঠে উপজেলা ও জেলা বিএনপির বেশ কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে। কোতোয়ালী থানায় মামলা হলে হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ মনির হোসেন সহ ৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তবে সম্প্রতি জামিনে মুক্তি পান তারা। এক সেনা সদস্যকে অপহরণ ও মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগে হিজলা উপজেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ মনির হোসেন সহ ৮ নেতাকর্মীকে গত ২৭ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে ৩ মাসের জন্য স্থগিত করা হয়। পাশাপাশি দলের হাইকমান্ড থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। হিজলার নদী চরাঞ্চল মূলত টাকার খনি হিসেবে পরিচিত স্থানীয়দের কাছে। এখানে বরাবরই চোখ থাকে ক্ষমতাসীনদের। বিএনপির স্থানীয় নেতা ও ভুক্তভোগীদের অভিযোগ, ৫ আগস্টের পর উপজেলা বিএনপি এখন ৩ ভাগে বিভক্ত। উপজেলা বিএনপির আহ্বায়ক গফফার তালুকদার, সদ্য পদ স্থগিত হওয়া সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ মনির ও যুগ্ম আহ্বায়ক খোকন দপ্তরি আলাদাভাবে এখন প্রচণ্ড দাপুটে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মানুষকে মামলার ভয়, সালিসি বাণিজ্য, এমনকি অন্য উপজেলার চর দখল চেষ্টা, চাঁদাবাজি সহ স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।